বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইএসএল 2024-25-এ পরপর 2 দিন কলকাতার দুই প্রধান পরাজিত হলো। শুক্রবার ইস্টবেঙ্গল ঘরের মাঠে হেরেছিল এফসি গোয়ার কাছে, আর শনিবার মোহনবাগান হারল বেঙ্গালুরু এফসির কাছে 3-0 গোলে বেঙ্গালুরু এফসির ঘরের মাঠে। ইস্টবেঙ্গল না হয় আইএসএল এ সাধারণত শেষের দিকে থাকে, কিন্তু মোহনবাগান তো আগেরবারের লিগ শিল্ড চ্যাম্পিয়ন। আগের আইএসএলে কার্যত মুম্বাই সিটি এফসির বাইরে আর কোনো দলই মোহনবাগানের সামনে সেভাবে দাঁড়াতে পারেনি। কাজেই সেই দলের কাছে এরকম পরাজয় প্রত্যাশিত ছিল না। প্রথমার্ধে ম্যাচের 9 মিনিটের সময় বেঙ্গালুরু এফসি প্রথম গোল করে দিয়েছিল। বুদ্ধিমত্তার সাথে ডিফেন্ডারকে পিছনের দিকে রেখে হাই বলে সাইড কিকে গোল করেছিলেন বেঙ্গালুরু এফসি স্পেনীয় ফুটবলার এডগার মেন্ডেস। ম্যাচের 20 মিনিটের সময় বেঙ্গালুরু এফসি তাদের দ্বিতীয় গোলটি করল। সুনীল ছেত্রী এক্ষেত্রে অ্যাসিস্ট করলেন। মোহনবাগান ডিফেন্ডার টম আলড্রেড তাকে কভারে রেখেছিলেন, কিন্তু সুনীল বুদ্ধিমত্তার সাথে পিছনের দিকে পাস দেন। গোলের সামনে থেকে জোরালো শটে গোল করেন সুরেশ সিং ওয়ানজাং। মনে হয়েছিল 2 গোল কনসিড করার পরে মোহনবাগান হয়তো তেড়ে ফুঁড়ে আক্রমণ করবে, কিন্তু সেরকম কোনো আক্রমণ মোহনবাগানের দিক থেকে পাওয়া গেল না। বরং একটি ক্ষেত্রে একটি গোলমুখী বলে প্রথমে বিশাল কাই দারুণ সেট করলেন, তারপরেও সেই বল প্রায় গোল লাইনের কাছ থেকে হেডে ক্লিয়ার করলেন টম আলড্রেড। না হলে মোহনবাগান বিরতিতেই 3-0 গোলে পিছিয়ে যেতে পারত। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল বেঙ্গালুরু এফসি 2, মোহনবাগান 0। দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহনবাগান আবারও সমস্যায় পড়ল। ম্যাচ শুরু হওয়ার 5 মিনিটের মধ্যেই পেনাল্টি পেল বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু এফসি ফরওয়ার্ড এডগার মেন্ডেসকে বক্সে ফাউল করেছিলেন মোহনবাগান ডিফেন্ডার দীপেন্দ্র বিশ্বাস। পেনাল্টি থেকে গোল করলেন সুনীল ছেত্রী। এই গোলটি করার সাথে সাথেই তিনি আইএসএল এর ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার হয়ে গেলেন। তিনি টপকে গেলেন বার্থোলোমিও ওগেবেচেকে। সুনীল ছেত্রীর আইএসএল এ গোল সংখ্যা দাঁড়ালো 64-তে। এই ম্যাচে পরিবর্তন হিসাবে জেমি ম্যাকলারেন নেমেছিলেন দিমিত্রি পেত্রাতসের পরিবর্তে ম্যাচের 66 মিনিটে। এই ম্যাচেও গত ম্যাচের মতো তার ভূমিকা সেভাবে পাওয়া গেল না। ম্যাচের শেষ দিকে ম্যাচের 90 মিনিটের সময় বিশাল কাইদ আরও একবার অসাধারণ দক্ষতায় গোল বাঁচালেন। এরপরে ম্যাচের একেবারে শেষের দিকে মোহনবাগানের ফুটবলার অনিরুদ্ধ থাপ্পা একটি গোল শোধ করার সুযোগ পেয়েও বাইরে মারলেন। শেষ অবধি বেঙ্গালুরু এফসি 3-0 গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে পরাস্ত করল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।